ধরেন আপনাকে কেউ একজন ইংলিশে আপনাকে মেসেজ করলো মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অথবা অন্য কোথাও, হঠাৎ করে আপনি চমকে গেলেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব, যে অ্যাপসটার মাধ্যমে আপনাকে কেউ যদি ইংলিশে কোনো মেসেজ অথবা টেক্সট পাঠায়, সেটা আপনি কিছু সময়ের ভিতরেই বাংলা করে দেখতে পাবেন। চলুন তাহলে আর দেরি না করে মোবাইলে চলে যাই। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এরকম টিপস জাতীয় ভিডিও পেতে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে নিজের কাছে রেখে দিবেন। তাহলে অ্যাপসটা যখন আপনি ইনস্টল করবেন, তখন দেখে দেখে করে নিতে পারবেন সেটআপটা। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। আমাদের মোবাইল স্ক্রিন থেকে আমাদেরকে শুরুতে আগে চলে যেতে হবে গুগল যে প্লে স্টোরটা আছে, যেখান থেকে আমরা অ্যাপস ইনস্টল করি, অ্যান্ড্রয়েড অ্যাপস। তো সেখানে চলে গিয়ে যাওয়ার পরে আমরা সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে সার্চ বার অপশনে এখানে সার্চ দিব যে GOOG। এই যে আমার এখানে সাজেস্ট করতেছে, আমি আগে থেকেই আসলে এটা ইনস্টল করে রেখেছি। তো দেখেন আমার এখানে সাজেস্ট করতেছে প্রথমেই গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটটা আপনারা এখানে সার্চ দিলেই এসে যাবে। এই যে শুরুতে যে এটা আসে, তো আপনাদের বোঝার সুবিধার্থে যত ভিডিওটা লং না হয়, সেক্ষেত্রে আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি। তো আমরা চলে যাব এটার ভিতরে। প্রবেশ করলেই আমাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হয়তো আমি আগে থেকে ইনস্টল করার কারণে আমার কাছে অনেকগুলো অ্যাক্সেস হয়তো চায়নি। তো আপনারা এখানে ঢুকলেই শুরুতে যেই কয়টা অ্যাক্সেস চাবে, সেই কয়টা অ্যাক্সেসে আপনারা অ্যালাউ করে দিবেন, তাহলে আপনাদেরকে সবকিছু ইয়ে করবে। তারপর আপনাদেরকে এখানে চলে আসবে। এখানে হয়তো ইন ডিফল্ট এই যে ইংলিশ দেওয়া আছে, এখানে ইংলিশ নাও থাকতে পারে। আপনারা এটার উপরে চাপ দিয়ে এখান থেকে ইংলিশ খুঁজবেন। ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনারা ইংলিশ খুঁজবেন। এই যে ইংলিশ দেখা যাচ্ছে, এখানে ডাউনলোড করা না থাকলে অবশ্যই এরকম দেখাবে। তো এটার উপর চাপ দিয়ে আপনারা ডাউনলোড করে ইংলিশটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে হয়তো বাংলা জায়গা অন্য কিছু থাকতে পারে, তো বাংলাটা এখান থেকে অবশ্যই খুঁজে নেবেন। বাংলাটা খুঁজে নেওয়ার পরে এখান থেকে ডাউনলোড আমার এখানে করা আছে, আপনারা অবশ্যই ডাউনলোড করে তারপর এটাকে সিলেক্ট করে দিবেন। তো দেখেন কত সহজে এখানে সেটিংটা হয়ে গেল। তারপর আমি আপনাদেরকে দেখাবো একটা ইংলিশ লেখাকে কিভাবে খুব সহজে বাংলা করে নেওয়া যায়। তো আমার কাছে একটা স্ক্রিনশট আগে থেকে দেওয়া আছে, তো আমি সেটা আগে দেখাবো। এখানে ক্যামেরা অপশনে চলে যাব যদি স্ক্রিনশট শটের ক্ষেত্রে হয়। তারপর চলে যাব হচ্ছে গ্যালারি অপশনে। এখান থেকে আমার অ্যাক্সেস চাচ্ছে, আপনারা সম্পূর্ণ অ্যাক্সেসটা ক্লিয়ার করে দিবেন। তো গ্যালারিতে প্রবেশ করার পরে আমি এখান থেকে আমার স্ক্রিনশটটুকু নিয়ে নিব। স্ক্রিনশটটুকু শো করার সাথে সাথে দেখুন আমার এখান থেকে কিভাবে ইংলিশ থেকে বাংলা হয়ে গেল। তো আমি আপনাদেরকে আরেকটা কথাও বলে রাখি, কোনো ট্রান্সলেট মানে কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরই একজ্যাক্ট আপনাকে কোনো ট্রান্সলেট করে দিবে না। জাস্ট এখান থেকে আপনি ধারণাটুকু পাবেন। খুব সুন্দরভাবে করে একদম নিখুঁতভাবে করে দিবে না, কিন্তু এখান থেকে আপনি ধারণাটুকু নিয়ে নিতে পারবেন। তো দেখেন এখানে প্রথমে লেখা ছিল ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, যাই হোক এটসেট্রা এটসেট্রা অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমার চলে এসেছে বাংলাটুকু। তো আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। ধরেন কে আপনাকে বাংলা মেসেজ করেছে, তো আপনি চাচ্ছেন যে তাকে আপনি ইংরেজিতে মেসেজ করবেন, তো আপনি সেটার ক্ষেত্রে চলে যাবেন এখানে। এতক্ষণ আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে আপনি ইংলিশ থেকে কিভাবে বাংলা করবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের হয়তো কাজেও আসতে পারে, যে বাংলা থেকে কিভাবে ইংলিশটা বের করা যায় এখান থেকে। তো আমি এখান থেকে যেটা ইংলিশ আছে এটারে আমি বাংলা করে দেব। বাংলা এখান থেকে খুঁজতে হবে। এখানে আমি বাংলাটা খুঁজে নিচ্ছি। এই যে আমি পেয়ে গেলাম বাংলা, এখান থেকে আমি বাংলাটা করে দিলাম। আর এখানে আমি ইংলিশটা করে দিব। ইংলিশটা করে দেওয়ার পরে এখানে আমি এখন লিখবো, বাংলাতে লিখবো। দেখুন কিভাবে ইংলিশ হয়। ধরুন আমি লিখতেছি আমি ভালো আছি। আমি ভালো আছি। দেখুন এখানে কি সুন্দরে লেখা উঠেছে যে আই এম ফাইন। তো এখান থেকে কাউকে আপনি মেসেজ করার সময় এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি একটা অপশন আছে। তো এই কপি অপশনটা চেপে আপনি যাকে পাঠাতে চাচ্ছেন তার কাছে পাঠিয়ে দিতে পারেন। ধরুন আমি হোয়াটসঅ্যাপে লেখাটা আমি পাঠাবো, তাহলে আমাকে ট্রান্সলেট থেকে ওই লেখাটাকে আগে কপি করে নিতে হবে। শুরুতেই লিখবো যে আমি বেশ ভালো আছি। দেখেন আসছে আই এম কুইট ওয়েল। তো এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এটা হোয়াটসঅ্যাপে একজনকে পাঠাবো।
আহ, আমি যদি এটা এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দিলে দেখেন এখানে লেখাটা উঠে গেছে। দেখুন কতটা সহজে আমি এই লেখাটি পাঠিয়ে দিয়েছি, এখানে পেস্ট করে পাঠিয়ে দিয়েছি। আবার ধরুন সেখানে প্রতি উত্তর আসলো যে ইংলিশে একটা প্রতি উত্তর আসলো অনেক বড়, আপনি সেটা বুঝতে পারতেছেন না, সেটার উপরে ধরেন এখান থেকে আপনি এটাকে কপি করে নেবেন, চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে আমি এটাকে কপি করে নিয়েছি। নেওয়ার পরে আমি আবার চলে যাব আমার যে ট্রান্সলেটর অ্যাপসটা আছে, ট্রান্সলেটর অ্যাপসটা থেকে এখানে ইংলিশ করে দেব, এখানে ইংলিশ করে দিয়ে এদিকে বাংলা আছে এখানে পেস্ট করে দেব। এই যে ইন্টার টেক্সট এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দিলে দেখেন নিচ দিয়া লেখা উঠছে আমি বেশ ভালো আছি। তো খুবই চমৎকার একটি অ্যাপস, আপনারা চাইলে এই অ্যাপসটির মাধ্যমে বাইরের দেশের মানুষের সাথে ইংলিশে চ্যাট করতে পারবেন, কথা বলতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম।